হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? অনেক দিন পর আজকে চলে আসছে আপনাদের জন্য খুবই মজার একটি রেসিপি নিয়ে, মরক্কান চিকেন কারি। দেখতে যতটা লোভনীয়, খেতে কিন্তু ততটাই ইয়াম্মি। এই মরক্কান চিকেন কারি করার জন্য আমি 1 থেকে 1.5 কেজির মতো ব্রয়লার মুরগি কারি কাট করে নিয়েছি, ধুয়ে ক্লিন করে পরিষ্কার করে নিয়ে এর মধ্যে মাঝারি আকারের একটি লেবুর 4 ভাগের 1 ভাগ লেমন জুস দিয়ে দিয়েছি এবং কিছুটা হোয়াইট পেপার, 1 স্প্রিঙ্কেল এবং সামান্য পরিমাণ লবণ দিয়ে ভালো করে ম্যারিনেট করে 10 মিনিট রেখে এটা ওয়াশ করে নিব। কারণ এটা আমরা সবাই জানি ব্রয়লার মুরগি থেকে একটি ব্যাড স্মেল আসে, আর এই ব্যাড স্মেলটা দূর করার জন্য লেমন জুস, হোয়াইট পেপার এবং লবণ দিয়ে ভালো করে হাত দিয়ে ম্যারিনেট করে 10 মিনিট রেখে দিয়ে ওয়াশ করে নিলে এই ব্যাড স্মেলটা চলে যায়। শুধু এই জন্যেই কিন্তু আজকে এই ম্যারিনেটটা করে নিচ্ছি, আর অন্য কোনো কারণ না। তো 10 মিনিটের জন্য রেস্টে দিয়ে এই ফাঁকে বার্নারে একটি ফ্রাই প্যান বসিয়ে দিলাম, স্পাইসেসগুলি কষিয়ে নিব। আর ফ্রাই প্যানটি গরম হওয়ার সঙ্গে সঙ্গে এর মধ্যে দিয়ে দিলাম 50 ml অয়েল এবং 50 গ্রাম পেঁয়াজ কুচি। এখন একটি স্লাইসারের মাধ্যমে নেড়ে ছেড়ে পেঁয়াজগুলিকে গোল্ডেন ব্রাউন কালার করে ফ্রাই করে নিচ্ছি। আর আমি পুরোপুরি সুস্থ হই নাই, যার জন্য খুবই সমস্যা হচ্ছে ভয়েস দিতে। জানি না আপনারা বুঝতে সমস্যা হয় কি না। তো অনেক দিন থেকেই কোনো ভিডিও দেওয়া হচ্ছে না, তাই আর কত ওইদিকে ডলারের ইয়েটাও রেশিওটাও কমে যাচ্ছে, তাই বাধ্য হয়ে আজকে চলে আসলাম এবং ভয়েস দেওয়ার জন্য। ভিডিও তো আগে থেকেই করা ছিল। তো পেঁয়াজগুলি গোল্ডেন ব্রাউন হওয়ার সঙ্গে সঙ্গে স্পাইসেসগুলি অ্যাড করে দিতে হবে। তো একটি বাটিতে আমি সকল স্পাইসেসগুলি একসঙ্গে নিয়ে সামান্য পানি দিয়ে মিক্সড করে অ্যাড করে দিলাম এবং এখন সামান্য পানি দিয়ে স্পাইসেসের বাটিটি ধুয়ে দিয়ে দিচ্ছি, না হয় স্পাইসেসগুলি পুড়ে যেতে পারে। এখন নেড়েছেড়ে স্পাইসেসগুলিকে ভালো করে কয়েকবার কষিয়ে নিতে হবে এবং প্রত্যেকবারেই কিছু কিছু পানি অ্যাড করে স্পাইসেসগুলি কষিয়ে নিতে হবে। মরক্কান চিকেন কারিতে আমি কি কি স্পাইসেস দিয়েছি সেটা আপনাদেরকে বলে দিচ্ছি। রসুন এবং আদা পেস্ট 1.5 চামচ করে 3 টেবিল চামচ, কিউমিন পাউডার দিয়েছি 1 টেবিল টি চামচ, মরক্কান স্পাইসেস দিয়েছি 1.5 টি চামচ। মরক্কান স্পাইসেস কিভাবে তৈরি করতে হয় আমি আপনাদেরকে বলে দিব। টারমারিক পাউডার দিয়েছি 1/2 চামচ, চিলি পাউডার 1 টি চামচ, নাটমেগ এবং সিনামন দিয়েছি 2 টি চামচ, আর ছিল স্বাদ মতো লবণ এবং 1 স্প্রিঙ্কেল হোয়াইট পেপার। এখন সকল স্পাইসেস গুলিকে ভালো করে কষিয়ে নিতে হবে। আর স্পাইসেস গুলি কষাতে কষাতে আমি এদিকে ম্যারিনেট করে যে চিকেনটা রেখেছিলাম সেটাকে ওয়াশ করে নিয়েছি, এখন সিল করে নিব। তার জন্য বার্নারে একটি ফ্রাই প্যান বসিয়ে তার মধ্যে দিয়ে দিয়েছি 15 ml এর মতো অয়েল এবং সামান্য পরিমাণ লবণ ছিটিয়ে দিয়েছি, কারণ লবণ ছিটিয়ে দিলে ফ্রাই প্যানের মধ্যে কোনো মাছ এবং মাংস ফ্রাই করতে গেলে সেটা ধরে যায় না। দিয়ে এর মধ্যে চিকেনগুলি দিয়ে দিচ্ছি। এ পর্যায়ে চিকেনের মধ্যে কিন্তু কিছুই নেই, জাস্ট চিকেনটাকে ওয়াশ করে পানি ঝরিয়ে নিয়ে এখন সিল করে নিচ্ছি। আর সিল করার সময় এর মধ্যে দিয়ে দিয়েছিলাম 1 স্প্রিঙ্কেল হোয়াইট পেপার। আর সিল করার কারণ অনেক সময় আমরা দেখি না, চিকেন যখন আমরা কুক করতে যাই তখন চিকেনের হাড়ের ভিতর থেকে বের হয়ে আসে, মানে ব্লাড বের হয়ে আসে। সেই ব্লাডটা যেন লক করে দেয়, ওটা যেন বের না হয়, তার জন্যে জাস্ট কয়েক মিনিট ফ্রাই করে নেওয়া আর কি, এপিট ওপিট উল্টিয়ে জাস্ট নেওয়া। তাহলে হচ্ছে চিকেনের ভিতরে যত ব্লাড রয়েছে পুরাটা লক করে দেয়, ওইটা আর বের হয়ে আসার সম্ভাবনা থাকে না। তো এই তো এদিকে আমি আরও 2 বার পানি দিয়ে অ্যাড করে দিয়ে স্পাইসেসগুলি কষিয়ে নিচ্ছি। এই পর্যায়ে 2টি স্টার অ্যানিস দিয়ে দিয়েছি। স্টার অ্যানিসটা কিন্তু আগেই দেওয়ার কথা ছিল, আমি ভুলে গিয়েছিলাম, এই জন্য পরে দেওয়া হয়েছে। আপনারা যখন পেঁয়াজ ভেজে নেবেন তখন স্টার অ্যানিসটা দিয়ে নেবেন। আর এখন দিয়ে দিয়েছি 2 টেবিল চামচ টমেটো পেস্ট। টমেটো পেস্টটা কোটাজাত কিনতেই পাওয়া যায়, আপনারা যে কোনো সুপার শপে পেয়ে যাবেন। এটা বাসায় তৈরি করা সম্ভব না, অনেক ব্যয়বহুল এবং অনেক খাটুনি। তো
দিয়ে আমি আবারও কষে নিচ্ছি এবং যতবার স্পাইসেসগুলি কষাবেন ততবারই এর মধ্যে গরম পানি অ্যাড করে কষাবেন। আমি যে কোনো রান্না করার আগে 1 পাতিল গরম পানি করে রাখি। এটা রেসিপির গ্রেভি তৈরিতে কিংবা স্পাইসেস কষানোতে অ্যাড করা হয়, কারণ হচ্ছে রুম টেম্পারেচারে থাকা পানি দিলে এর স্বাদটা অনেকটাই কমে যায়, স্বাদটা নষ্ট করে ফেলে, সেই জন্যেই গরম পানি দিয়ে কষিয়ে নিতে হয়। তো এই তো দেখেন আমার কত প্যারোশুনি, আমার বাসায় গ্যাস থাকে না দুপুরবেলা, আর রেসিপিটি যেহেতু দুপুরে করছি কাজে একবারে এই বার্নার একবারে এই বার্নার, কারণটা হচ্ছে সিলিন্ডারে হিটটা বেশি তাই সিলিন্ডারে করে নিচ্ছে। আর যখনই চিকেন হোক বিফ হোক সিল করা হবে তখন কিন্তু একদম হাই ফ্লেমে রেখে করতে হয়, না হয় চিকেন বা বিফের ভিতর থেকে পানি বের হয়ে আসবে, ওই জন্য হাই ফ্লেমে রেখে করতে হয়। তো সিল করে নিয়ে স্পাইসেসের মধ্যে অ্যাড করে দিয়েছি চিকেনগুলি, আর এখানে এই পর্যায়ে স্পাইসেস আমি 3-3 বার পানি দিয়ে কষিয়ে নিয়েছি। এখানে স্পাইসেস আপনি যত বেশি কষাবেন তত মরক্কান চিকেনের টেস্ট আসবে এবং কালার খুবই সুন্দর আসবে। কালার যদি সুন্দর না হয় কোনো খাবারের, তাহলে সে খাবারটা খেতে ইচ্ছে জাগবে না বা রুচি হবে না এবং খেতে ভালোও লাগবে না। দেখেই কিন্তু আপনারা বুঝতে পারছেন যে আমার মরক্কান চিকেনের কালারটা এ পর্যায়ে কত সুন্দর আসছে, আর বাকিটা কুক করতে গেলে তো আরো কত লোভনীয় দেখাবে। আর এ পর্যায়ে খুবই সুন্দর একটি স্মেলও বের হচ্ছে। তো এখন আমি বেশ কিছুক্ষণ নেড়ে ছেড়ে স্পাইসেসের সঙ্গে চিকেনটাকে আরো কষিয়ে নিচ্ছি। এখানে কষানোটা হচ্ছে মেন। মরক্কান চিকেনের খাবারের স্পাইসেস কষানো, চিকেন কষানোর মধ্যেই ওর স্বাদটা 50% নির্ভর করে, কাজে এটাকে আমি ভালো করে কষাবো। কষাতে কষাতে স্পাইসেসগুলি চিকেনের ভিতরে একদমই ঢুকে যাবে। আরেকটি গোপন কথা আপনাদেরকে বলি, মরক্কান চিকেন কারির টেস্টের স্পেশালিটি কি জানেন? টেস্টের স্পেশালিটি বা টেস্টের মেইন কারণ হচ্ছে মরক্কান স্পাইসেস মিক্স। এটা বিভিন্ন সুপার শপে আপনারা পেয়ে যাবেন, সব সুপার শপ অবশ্যই পাবেন না, ইউনিমার্টে পাবেন, গুলশান ডিএনসিতে পাবেন, আর কোথায় পাওয়া যায় আমি জানি না, কিন্তু এটা বাসায় তৈরি করা যায়। বেশ কিছু স্পাইসেসের সমন্বয়ে এটা তৈরি করা হয়। তো আমি অবশ্যই বাসায় তৈরি করে নিয়েছি। বিশ্বে কিছু কিছু দেশ রয়েছে যে তাদের নিজস্ব কিছু স্পাইসেস রয়েছে, যেমন মেক্সিকান স্পাইসেস মিক্স, টার্কিশ স্পাইসেস মিক্স, মরক্কান স্পাইসেস মিক্স, লেবানিস স্পাইসেস মিক্স, আরাবিয়ান স্পাইসেস মিক্স। ওদের ডিশগুলি ওদের স্পাইসেস ছাড়া টেস্ট হয় না। সেই রকমই মরক্কান চিকেন কারিটা মরক্কান স্পাইসেস ছাড়া আসলে তেমন একটা টেস্ট আসে না। আমি দেখি হয়তোবা এটার জন্য একটা ভিডিও করব যে বিভিন্ন দেশের স্পাইসেসগুলি আমরা কিভাবে তৈরি করি। ইনশাল্লাহ যদি সম্ভব হয় আমি ওই স্পাইসেসগুলির একটা ভিডিও করে আপনাদেরকে দেখিয়ে দিব। বেশ অনেকক্ষণ কষানোর পর আমি এর মধ্যে হট ওয়াটার অ্যাড করে দিচ্ছি গ্রেভির জন্য। এখানে যতটুকু গ্রেভি রাখা হবে সেই পরিমাণে পানিটা অ্যাড করতে হবে। আর মরক্কান চিকেনের মধ্যে গ্রেভির পরিমাণ খুবই কম থাকে, বেশি গ্রেভি রাখলে ভালো লাগবে না, তার জন্য পরিমাণটা কম দেওয়া হয়। আর যেহেতু এটা ব্রয়লার চিকেন, এটা তো বয়েল অলরেডি কুক, আমি যে সিল করে নিয়েছি সেখানে 50% কুকড হয়ে গিয়েছে, আর বাকিটা স্পাইসেসের সঙ্গে কষাতে কষাতেই কুকড হয়ে গিয়েছে, কাজে এখানে ঝুলের পরিমাণটা খুবই কম দিব। আর এই পর্যায়ে এই যে আমি অ্যাড করে দিচ্ছি ব্রাউন সুগার 1 চামচ, এবং বার্ড সাইজ চিলি নিয়েছি 3টি, এবং 3টি নিয়েছি আমাদের দেশীয় গ্রিন চিলি। তো এই তো একটি কাঁচির সাহায্যে চিলিগুলির মুখটা জাস্ট একটু ফেরে দিয়ে দিচ্ছি, এতে স্পাইসেসও ছড়াবে, একটা সুন্দর ফ্লেভারও আসবে। আর এই বার্ড সাইজ চিলি হচ্ছে একটা থাই চিলি, থাইল্যান্ডের, এটা যে কোনো সুপার শপে পেয়ে যাবেন। এর ঝাল অনেক বেশি, আমাদের দেশীয় কাঁচামরিচ থেকে বার্ড সাইজ চিলির ঝালটা খুব বেশি হয় এবং অন্যরকম একটা টেস্ট আসে, প্লাস ফ্লেভারটাও খুবই সুন্দর। আর এই পর্যায়ে আমি 1 স্প্রিঙ্কেল হোয়াইট পেপার মানে সাদা গোলমরিচের গুঁড়ো দিয়েছি। মরক্কান চিকেনে মনে রাখবেন কখনো কালো গোলমরিচ যায় না। আর সাধারণত যে সাদা চিনি আমরা যেটা খেয়ে থাকি সেই চিনিও দেওয়া যাবে না, ব্রাউন সুগার দিতে হবে, এটা ব্যালেন্সের জন্যে, প্লাস আলাদা একটা অন্যরকম টেস্ট আসে। তো এই তো এই পর্যায়ে আমি নেড়ে ছেড়ে, আমার সামান্য লবণ লাগতো তাই
চেক করে নিয়ে আমি সামান্য লবণ অ্যাড করে দিয়েছি। এখন এখানে আমি কোনো চামচ বা স্লাইসার ইউজ করব না, জাস্ট ফ্রাই প্যানটা ধরে জাকিয়ে নিলেই অনেকটাই কিন্তু আমার ডান। কালার এবং ফ্লেভার কি যে ইয়াম্মি হয়েছে না, দেখেই কিন্তু বোঝা যাচ্ছে। এই পর্যায়ে আমি বার্নারটি অফ করে দিয়ে সার্ভিং ডিশে নিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি সার্ভ করে যে কতটা লোভনীয় হয়েছে। আর এটি পোলাও, সাদা ভাত, পরোটা, রুটি যে কোনো কিছুর সাথেই আপনারা সার্ভ করতে পারেন। খুবই টেস্টি লোভনীয় একটি খাবার, যে কোনো বাচ্চা থেকে নিয়ে সবাই আঙ্গুল চেটে পুটে খাবে। আর এইরকম আরো বিভিন্ন দেশের মজার মজার রেসিপি পেতে হলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। তো আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ, বাই বাই, ভালো থাকবেন সবাই।